জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত ভক্তি মুক্তি প্রদাতা তস্मै শ্রী গুরুবেই নমঃ। আগে নির্মাণ সম্প্রদায়ের নাম ছিল হংস সম্প্রদায়। প্রথম হংস ভগবান এই সম্প্রদায়ের ধর্মের প্রচার করেন, তাই তার নাম অনুযায়ী এই সম্প্রদায়ের নাম হংস সম্প্রদায়। এরপর চতুষণ, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমারগণ এই সম্প্রদায়ের প্রচার করেন ধর্মের, এই জন্য তার নাম অনুযায়ী এই সম্প্রদায়ের নাম শন সম্প্রদায়। এরপর নির্মাণ ভগবান এই সম্প্রদায়ে বহুল প্রচার এবং প্রসার করেন, এই জন্য এখনো পর্যন্ত এই সম্প্রদায়ের নাম নিম্বার্ক সম্প্রদায়। এরপর রামদাসজি কাঠিয়া বাবাজি মহারাজ আমাদের বৃন্দাবনে প্রথম আশ্রম স্থাপন করেন। এরপর আমাদের সন্তদাসজি কাঠিয়া বাবাজি মহারাজ এই সম্প্রদায়ের বহুল প্রচার এবং প্রসার করেন। আমরা জানতাম না যে নিম্বার্ক সম্প্রদায় নামে একটি গুপ্ত সম্প্রদায় ছিল। সন্তদাসজি মহারাজ না হলে বাঙালিরা আমরা চিন্তামই না এই নিম্বার্ক সম্প্রদায়। তার বহুল প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা এই সম্প্রদায় সম্পর্কে পরিচিত হয়েছি, অভিহিত হয়েছি। আগে এই সম্প্রদায়টা বনে জঙ্গলে তপস্যা করত। এরপর ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবাজি মহারাজজি এই সম্প্রদায়ের প্রচার ও প্রসার করতেন। তার পরবর্তী মহাত্মাগণ এখনো এই সম্প্রদায়ের প্রচার ও প্রসার করে চলছেন। আমাদের বাবাজি মহারাজ বলতেন, এই সংসারের সাধারণ মানুষ দুঃখ কষ্টে অবসাদগ্রস্ত হয়ে যখন ভগবানের কৃপা গুরু সান্নিধ্য মিলে, তখন গুরুদেব হলো সুখ আর দুঃখের কারণ। মনের মধ্যে ভালো কিংবা মন্দ চিন্তা সবসময় চলতে থাকে। মনের মধ্যে সংকল্প বিকল্প জল্পনা কল্পনা অবিরতই চলে। আমাদের ভারতের শ্রেষ্ঠ বীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের অনেক তত্ত্বকথা শ্রবণ করে সংশয় করে প্রকাশ করে বলেছেন, চঞ্চলং হি মনোকৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। এ মন শুধু চঞ্চলই নয়, অত্যন্ত বলবান এবং দৃঢ়। একে বশ করা বায়ুকে বশ করার মতো সুদুষ্কর। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। নিঃসংশয়ে হে মহাবাহ অর্জুন, মন অত্যন্ত চঞ্চল এবং একে বশ করা বায়ুকে বশ করার মতো দুষ্কর, কিন্তু অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে একে বশ করা অতি সহজে পারা যায়।
তপ শব্দের মধ্যে দুটি অক্ষর, ত প। এবং জপ শব্দের মধ্যেও দুটি অক্ষর, জ ও প। যতে জন্ম বা সৃষ্টি, পতে পরাশব্দ বা শব্দ ব্রহ্মের জ্ঞান। শ্রী গুরুদেব বা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হলে অবশ্যই জপ করতে হবে। শ্রী রামদাসজি কাঠিয়া বাবাজি বলেছেন, सदगुरु जिस नाम मेरे को दिया वो जॉब करते करते मेरा आँख खुलने लगा। जे पुरु समस्त त्यागी गुरु आमाके जे जप करे जप मंत्र दिएছেন ता जप करते करते आमार आँख खुले गेছে। हम तो बाबा इतना नहीं जानता, सदगुरु हमको नाम दिया, वो रटन करते करते मेरा आँख खुलने लगा। 2 घंटा 4 घंटा 1 घंटा आध घंटा जॉब करो, जिस दिन बीता हो जाता है उस दिन जॉब नहीं होता है। श्री कृष्ण श्रीमद् भागवत गीताय बोलेছেন, যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ। শ্রী সন্তদাসজি কাঠিয়া বাবাজি বলেছেন, জপ করতে করতেই আমাদের সমস্ত আসক্তি দূরভূত হবে। তিনি এও বলতেন, লেগে থাকো, পরিচয় তিনি দিতে থাকবেন। শ্রী জানকী দাসজি কাঠিয়া বাবাজি বলেছেন, যে মন্ত্র তুমি লাভ করেছ তা কাঁচ না কাঞ্চন, হীরা না মতি, নিজের জীবনে একটু পরীক্ষা করে দেখো। এই সন্ত দাসজি মহারাজজি বলেছেন, পূর্ব জন্মে তুমি যা কর্ম করে এসেছ, ইহ জন্মে তদ অনুযায়ী সুখ শান্তি লাভ ক্ষতি এবং যশ ও অপযশ প্রাপ্ত হয়েছ। জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি না সংশয়। জপ করো সিদ্ধি লাভ করবে, জপ করো সিদ্ধি লাভ করবে, জপ করো সিদ্ধি লাভ করবে, ইহাতে কোনো রূপ সংশয় নাই। যজ্ঞ দান ও তপ কর্ম ন তেজ্যম ইতি চ অপরে। যজ্ঞ দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণ। যজ্ঞ দান এবং তপস্যা বুদ্ধিমানদের পবিত্র করে। সত্য যুগে আমাদের আয়ু ছিল 1 লক্ষ বছর গড় আয়ু। ত্রেতা যুগে আমাদের গড় আয়ু 10,000 বছর। কলিযুগে আমাদের গড় আয়ু 1000 বছর। না, দাপর যুগে আমাদের গড় আয়ু 1000 বছর। কলিযুগে আমাদের গড় আয়ু হলো 100 বছর। কিন্তু এখন মাঝে মধ্যে দেখা যায় এমন কঠিন দুরারোগ্য ব্যাধি, রোগ ব্যাধি, সে বলার মতো না। আমরা এখন পাপ করতে একদম ভয় করি না। আগে
মানুষ পাপ করতে ভীষণ ভয় পেত। মানুষের আয়ু যাই হোক, তার অর্ধেক আয়ু তো ঘুমাতে ঘুমাতেই কেটে যায়। শৈশবকালে তার ভালো মন্দ জ্ঞান থাকে না। যৌবনে বিদ্যা অর্জন এবং খেলাধুলায় 20-25 বছর কিভাবে কেটে যায় সে বুঝতেও পারে না। আর শেষের কয় বছর তো রোগ ব্যাধি জরা মানুষকে এত গ্রাস করে, তখন তার দেহের কর্মক্ষমতা থাকে না। বাকি রইল মাঝের কিছুর বছর, কখনো পূরণ হওয়ার নয়। ভোগ বাসনা নিবৃত্ত না হয়ে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। আসক্তি বশত তারা কর্ম করেই যাচ্ছে, কিন্তু কর্মের এই আশা বা প্রত্যাশা তাদের সমাপ্তি হচ্ছে না। পরিজনের ভরণ পোষণকে যারা জীবনের একমাত্র লক্ষ্য বলে জেনেছে, তারা বুঝতেও পারে না যে মানব জীবনের একমাত্র লক্ষ্য কি। মানব জীবনের একমাত্র লক্ষ্য হলো ভগবানকে লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্তি। মানুষ যারা এই শেষ জীবনে এসে রোগ ব্যাধিগ্রস্ত হয়ে অতৃপ্ত বাসনা নিয়ে বিভিন্ন চিন্তায় জর্জরিত হয়ে তারা দেহত্যাগ করে, যেহেতু অতৃপ্ত বাসনা নিয়ে তারা দেহত্যাগ করে, তাই পুনরায় তাদের জন্মগ্রহণ করতে হয়। এইভাবে জন্ম মৃত্যু চক্রে তারা বারবার আবর্তিত হচ্ছে। এই বিপদগামী জীবদের উদ্ধার করার জন্য শ্রী গুরুদেব বা ভগবান ছাড়া আর কেউ নেই। মহতের কৃপা এবং পূর্ব জন্মের স্বীকৃতি বলে যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ মেলে, তাহলে সে মুক্তির পথ দেখতে পায়। যোগ মানুষকে সুখ শান্তি এবং ভগবানের সঙ্গে যুক্ত করে মুক্তির পথ দেখায়। এই যোগের নিয়ম আছে। নিয়ম যম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। নিয়মকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে: শৌচ, সন্তুষ্টি, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। শৌচ, সাধকরা প্রতিদিন জলের দ্বারা দেহর শুদ্ধি, সত্যাচরণের দ্বারা মনের শুদ্ধি, তপস্যার দ্বারা আত্মার শুদ্ধি, জ্ঞানের দ্বারা বুদ্ধি শুদ্ধি করে থাকে। এছাড়া বাহ্য এবং অভ্যন্তরীণ শুদ্ধির কথাও বলা হয়েছে। শৌচ সন্তুষ্টি আমাদের জীবনে সত্য পথে, ন্যায় পথে এবং ধর্মপথে চলে যা উপার্জন করব তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। শৌচ সন্তুষ্টি। তপ হলো নিজের ধর্ম পালনের জন্য কষ্ট সহ্য করা। আমাদের ধর্মের যে সমস্ত নিয়ম, জপ, তপ, ব্রত, উপবাস, এগুলি অবশ্যই পালন করতে হবে। স্বাধ্যায়, সুঅধ্যয়নং স্বাধ্যায়, মনি ঋষিদের গ্রন্থ, সৎ গ্রন্থ, ধর্মগ্রন্থ, ভালো গ্রন্থ আমাদের অধ্যয়ন করলে আমাদের বিবেক বুদ্ধি
শুদ্ধ হয়। অধ্যয়ন সাধ্যায়, নিজেকে জানো। আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এই প্রশ্ন সামনে রেখে জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া। অতএব অধ্যয়ন সাধ্যায়, নিজেকে জানো। ঈশ্বর প্রণিধান। আমাদের জীবনে শরীর, মন, বুদ্ধি, শক্তি, রূপ, যৌবন, সমৃদ্ধি, মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা, যা কিছু পেয়েছি সব শ্রী গুরুদেব বা ভগবানের কৃপায় পেয়েছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদের প্রতি শরণাগত হওয়া। যমকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, অহিংসা পরম ধর্ম। সবার মধ্যে আত্মতে চুরি করে যদি বিচারক দ্বারা প্রমাণিত হয়, তাহলে জেলে তাকে অতীব কষ্টে জীবনযাপন করতে হয়। এই জন্য এবং পরবর্তী মৃত্যুর পর পরজগতেও তাকে কঠোর থেকে কঠোরতম সাজা পেতে হয়। এই জন্য কখনো চুরি করা উচিত নয়। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পালন করতে হবে। বীর্যবান হতে দেহের ক্ষতি হয়। প্রত্যাহার, মনকে জয় করা হলো প্রত্যাহার। মন জিতে তো সংসার জিতে। বিষয় থেকে বিমুখে মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করাকেই বলে প্রত্যাহার। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রভৃতির প্রতি আসক্তি মানুষকে আত্মকল্যাণ থেকে দূরে সরিয়ে দেয়। এই নিম্বার ভগবানের জন্ম উৎসব উপলক্ষে সবার কাছে আমার প্রার্থনা, সবাই সত্যপথে, ন্যায় পথে এবং ধর্মপথে চলব। এতেই আমাদের সুখ শান্তি আমাদের জীবনে বিরাজমান হবে। এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করলাম।